হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা জানেন আমি একদিনটা লাইভে এসে অনেকটাই লস করে ফেলছি। এরপর আর কোনো ট্রেড করতে পারিনি, কারণ হচ্ছে শনি রবিবার মার্কেট বন্ধ থাকে। আর শুক্রবারে আমি লসটা করছিলাম লাইভে আসার পর। তো লাইভে আসার পর আমার অনেক বড় একটা অ্যামাউন্ট লস হয়ে যায়, যে কারণে আমি পরবর্তীতে এটা রিকভার করার চিন্তা করলেও আর কি করতে পারি নাই। তো আজকে হচ্ছে আমি একটা ট্রেড অলরেডি নিয়ে ফেলছি। ট্রেডটা আমি নিয়েছি একটু রিস্ক টাইপের, তো তারপরও ট্রেডটা নিয়েছি, আমি দেখবো যে এখান থেকে প্রফিট হয় কি না। আর প্রফিট হওয়ার একটা চান্স থাকতেও পারে, ঠিক আছে। আমি আপনাকে সব কিছু দেখাইতেছি, আর কত লস হয়েছিল এই জিনিসটাও আমি আপনার সাথে শেয়ার করতেছি। তো সর্বপ্রথম হচ্ছে মার্কেটটা দেখেন। মার্কেটটা হচ্ছে আমি এইভাবে ড্র করছি, যে কারণে হচ্ছে মার্কেট এখান থেকে আপে যাওয়ার চান্স আমার মনে হইতেছে। তবে আমার ট্রেডটা হয়েছে এটার উপরে, ঠিক আছে। আমি যদি দেখি আপনাকে, এই যে এইখানে আর কি আমার ট্রেডটা হয়েছে। তো ট্রেডটা আমি আপনার সাথে শেয়ার করবো, সমস্যা নেই। তবে একটা হচ্ছে যে আমি আপনাকে দেখাই, এখান থেকে যদি আমি দেখাই লং, তো লং হলে আমার অ্যাসেল হবে যে এরকম। আর টার্গেট হবে আমার মিনিমাম এতটুকু, ঠিক আছে। টার্গেট আমার এতটুকু, মানে 1:2+। তবে একটু রিস্কই আছে এই ট্রেডটা আমার। আমি আপনাকে দেখাই, এই যে দেখেন আমার টিটিডি ফান্ডে হচ্ছে ট্রেডটা চলতেছে, ঠিক আছে। আমি যে এখন লস দেখাই আপনাকে, লস কত, $8 লস চলতেছে। তো $92 আছে। আমি অনেকটাই কিন্তু লস করে ফেলছিলাম সেদিনকে লাইভে এসে। আমি এখন আপনাকে কয়েনটেক্স দেখাই, দেখেন কয়েনটেক্সেও প্রফিট ডলার $25 আর কি লস চলতেছে। তো এটাই এখন দেখি কি হয় মার্কেটে, আজকে প্রফিট হয় কি লস হয়, এই জিনিসটা আমার দেখতে হবে। কয়েনটেক্সে কিন্তু আমি অনেকটাই লস করে ফেলছিলাম, দেখেন প্রায় $500 লস করে ফেলছিলাম। তো এখন আমাকে আরও $500 প্রফিট করতে হবে, তারপর হচ্ছে আমি প্রফিট যা করবো তা উইথড্র নিতে পারবো। $50 প্রফিটই ছিলাম, বাট এখান থেকে প্রায় সবটাই আমি লস করে ফেলছি বলা চলে। তো দেখা যাক কি হয়। এখন ট্রেড তো ভাই একটা করছি, এই ট্রেডটা আমার প্রফিট হবে কি না আমি নিজেও জানি না। তবে কারণ একদিকে হচ্ছে যে এখানে যদি স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে প্রফিট হওয়ার চান্স থাকতে পারে, আর নয়তো ভাই লসই হইতে পারে। তারপর ট্রেড করে ফেলছি, কারণ আমি অপরচুনিটিটা মিস করতে চাইতেছি না। আর সেদিনকার ভাই প্রচুর পরিমাণে একটা প্যারার ভিতরে ছিলাম, আর আমার নিজের ইমোশনটাকে আমি হারিয়ে ফেলছিলাম। আজকেও হয়তো বা আমার এটা লস হইতে পারে, বাট লস হইলেও আমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে জানি, ঠিক আছে। তো অ্যাকসেপ্ট করবো আজকেরটা, কারণ আজকেরটা হইলেও ভাই লজিক্যালি হইতে পারে, কিন্তু একটু রিস্ক আমাদের মনে হইতেছে, কারণ মার্কেটটা ভাই সেইরকম ইয়েতে ট্রেডটা পড়ে নেয় আমার। আর একটু নিচে ট্রেডটা ভালো পারতাম, তাহলে আমার ভালো হইতো ভাই, অপেক্ষা করতাম। তো অপেক্ষা করি নেই, যে কারণে আমার নিজের কাছে ভুল মনে হইতেছে। তো দেখি কি হয়, যদি ভালো একটা এখন যদি ভালো একটা গ্রিন কিনার হয়, তাহলে আমি গ্রুপেও শেয়ার করে দেবো ট্রেডটা, যেন গ্রুপে যে মেম্বারগুলো আছে তাই শেয়ার, তারাও যেন ট্রেডটা নিতে পারে, কারণ আমার সাথে তো তারা অনেকেই লস করছে। তো প্রফিট করলে যেন ওরাও প্রফিট করতে পারে, আমি এই জিনিসটা খেয়াল রাখবো। যে কারণে এখন যদি এটা গ্রিন কেনার হয়, তাহলে আমি একটা ট্রেড নিয়ে গ্রুপে আপডেট করে দেবো, ঠিক আছে। তো আর যেটাই হবে রেজাল্ট, আমি সেটা আপনার সাথে শেয়ার করবো অবশ্যই। ফুল ভিডিওটা দেখবেন, তাহলে ভাই অনেক কিছুই হয়তো বা জানতে পারবেন। তো আমি যেখান থেকে ট্রেড করছিলাম মার্কেটে, সেখান থেকে কিছুটা উপরে গিয়েছিল, বাট এখান থেকে আবার নিচে আসা শুরু হয়ে গেছে। আমি জানি না এখান থেকে প্রফিট হবে কি না, বাট দেখা যাক কি হয়। আমি এখন কি করবো, কারণ মার্কেটে ভাই কোনো প্রকার ভলিউম আমি এখনো দেখতে পাচ্ছি না। মনে হয় নিউ ইয়র্ক সেশনের মধ্যে ভাই একটু ভলিউম আসতে পারে, বাট ভাই লন্ডন সেশনে তো যাই আশা করছিলাম, বাট কোনো প্রকার কোনো ভলিউমই নেই। আমি আপনাকে দেখাইতেছি, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, দেখছেন মার্কেটে মানে কোনো প্রকার ভলিউমই নেই। মার্কেট যেখানে আছে সেইখানেই, মানে যাই হোক, এই যে এতটুকু আর কি উপরে গেছিলো আমার ট্রেড করার পর, মার্কেট এতটুকু উপরে আসছিল। আসার পর মার্কেট এখান থেকে আবার ডাউনে আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো গ্রুপে আমি আপলোড করছিলাম, একটা সিগন্যাল দিয়েছিলাম, এই যে এখানে যখন হয়েছিল তখন এই যাতে আর কি ট্রেডটা নিয়েছিলাম। যেহেতু আমার ট্রেডটা পড়ে গেছিলো এখানে, গ্রুপের ট্রেডটা হচ্ছে এখানে আর কি পড়ছে। তো এখান থেকে ভাই এখন ট্রেডটা তো আমি নিয়েছি, এখন অপেক্ষা করে দেখতে হবে কী হয়, কারণ এসএল তো প্রায় চলেই যাবে। আমি যদি দেখি এসএল কিন্তু প্রায় চলেই যাবে। তো এসএল যদি চলে যায় ভাই, আর কোনো কিছু করার নাই। আজকে আমি ট্রেড হয়তো ভাই এখানে কম আর নাও করতে পারি আজকে ট্রেড। আর কি করবো ভাই, কারণ মার্কেটে কোনো প্রকার ভলিউম নাই, তো আমি ট্রেডটা কি করবো। তো দেখা যাক কি হয় মার্কেটে। এটা যদি আমার এসএল চলে যায়, তাহলে আজকে আর কোনো ট্রেড করবো না, কারণ ভাই এমনি লসে আছি। যদি আমি বেশি ট্রেড করতে যাই, তাহলে আমার পুরো অ্যাকাউন্টটা আমি রিস্ক করে ফেলবো। তো সেই জিনিসটা দেখতে হলে ভাই অ্যাকাউন্টটাকে আমার সর্বপ্রথম সেভ করতে হবে। তো সেভ করে তারপর আমার প্রফিটের দিকে নজর রাখতে হবে। এখন ভাই আমি যদি জাস্ট ট্রেড করি, শুধু ট্রেডই করে যাই, তাহলে তো হবে না। ভলিউম থাকতো তাহলে ভাই একটু প্রফিট করতে পারতাম, বাট ভলিউম নেই মার্কেট, আমি ট্রেড করবো কি। আমার কথা হচ্ছে এটা, ভলিউম থাকতে ভাই ট্রেড প্রফিট, মানে ট্রেড করলে প্রফিট নিয়ে আসা যায়। বাট ভলিউম যে মার্কেটে নাই, সেই মার্কেটে আর কীভাবে আমি ট্রেড করবো। তো দেখি কি করা যায় এখন। অপেক্ষা ছাড়া আর কোনো কিছু করার নাই, অপেক্ষা আমার করতে হবে। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে আমার এটা এসএল চলে যায়। এসএল নিয়ে মার্কেট আবার উপরে যাওয়া শুরু করতেছে, মানে আমি বুঝতেছি না কি হইতেছে। তো এখন তো আমি আর কোনো ট্রেড নেবো না। ট্রেড যদি নেই, সেটা হচ্ছে আমি ইউটিউবে লাইভে আসবো, আর নয়তো গ্রুপে আর কি আপলোড করে দেবো। তুই যদি আর কি ট্রেড নেই, তো এখন হচ্ছে আমি আপনাকে দেখাই আমার মনে হয় না ট্রেড হবে। তো ভলিউম আসলে তারপর যা দেখবো, এর আগে আমি আর কোনো ট্রেড করবো না। এখন আমি আপনাকে দেখাই যে কীভাবে এসএলটা নিচ্ছি। তো দেখেন মার্কেটে এই যে মানে এসএল নিচ্ছে, এসএল নিয়ে কিন্তু মার্কেটে এখন হচ্ছে উপরে যাওয়া শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যায় ডাউনে আসতেছে। হ্যাঁ, মার্কেটটা এখান থেকে হয়তো বা এমন করতে পারে যে এইখান থেকে
আপনার মানে এই যে এইভাবে হয়তো বা আসতে পারে, ঠিক আছে। যদি এখন আবার ডাউনে এসে আবার এখানে রিয়েকশন নেয়, দেন আমি কিন্তু ডাউনের দিকেই ট্রেড নিব। বাট এইগুলাকে আগে লো ইয়ে করতে হবে, ঠিক আছে। লো ব্রেক করে তারপর যে বিওএস করবে, তারপর যে যদি এখানে ইয়ে করে তারপর আমি ট্রেড নেবো, এর আগে না। এটা হয়তো বা আমি ইউটিউবে লাইভে আসবো আর নয়তো বা ইয়ে করবো, ঠিক আছে। এটা ভাই এমন হয় না, এটা হচ্ছে ট্র্যাক আমি লিখছিলাম হচ্ছে যে একটা জিনিস দেখার জন্য এখানে আর কি। তবে ওইটা আমি পরবর্তী এক ভিডিওতে দেখাবো ওইটা কি, ঠিক আছে। তো এখন আপনারা এটা দেখেন যে এটা কি, এখন হচ্ছে মার্কেটে এমন হইতে পারে যে মার্কেট যদি এখান থেকে ডাউনে আসে, দেন এখান থেকে আবার উপরে নেয়, ঠিক আছে, তাহলে যে আমি আপের জন্য একটা ট্রেড দেবো, অন্যথায় মানে আপের জন্য না, সরি ডাউনের জন্য একটা ট্রেড দেবো, অন্যথায় কিন্তু আমি আর ডাউনের দিকে যাবো না আজকে। তো লস তো হয়েছে আমার অনেকটাই, এখন বুঝতেছি না কি করবো, কারণ সেটা যদি কোনো সেটআপ না পাই ঠিক মতো তাহলে তার কোনো ট্রেড করা যাবে না। এখন লস হয়েছে, সেই লসটাকে অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পর হচ্ছে আমি দেখি যদি লাইভে আসা যায়, দেন আমি লাইভে আসবো, আইসা এটাকে রিকভার করার চেষ্টা করবো। আর যদি না হয়, আমি যদি সেটআপ পাই তাহলে গ্রুপে হলেও এটা শেয়ার করবো, শেয়ার করে আমি এখান থেকে প্রফিট নিয়ে বাইরে হবো, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।